This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের ডেরায় এবার সিবিআই, কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের ডেরায় সিবিআই। তার কারণ সেদিন কি ঘটেছিল সেই যাবতীয় বিষয়ে তারা খতিয়ে দেখতে চান। ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাকেই থাকতে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সঞ্জয়ের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতেই এই অভিযান। আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়ের সঙ্গে কথা বলব। সুজয়, ৪র্থ ব্যাটালিয়নে তারা গিয়েছেন, তার কারণ ব্যারাক থেকেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়। সেখান থেকে তারা কি কি তথ্য সংগ্রহ করতে চাইছেন, কি জানা যাচ্ছে? দেখো, কিছু সময় আগে ৪র্থ ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে সিবিআই টিম প্রবেশ করলো এবং এখানে এসে মূলত তারা জানতে চায় যে কোনোভাবে ঘটনার রাতে, ভোরবেলায় হোক বা তার আগে, ঘটনা ঘটে যাওয়ার আগে সঞ্জয় এখানে এসেছিল কিনা এবং আসার পর তার গতিবিধি কী ছিল। একই সঙ্গে তুমি জানো যে এটা পুলিশের ব্যারাক, পুলিশের ব্যারাকে সিভিক ভলেন্টিয়ার সে কী করে থাকলো, কেউ কি তাকে এখানে সুপারিশ করেছিল, থাকার বন্দোবস্ত করে দিয়েছিল, ঘটনার আগে পরে তার গতিবিধি কী ছিল সেই সম্পর্কিত জানতে, কবে থেকে থাকছে, কোন জায়গায় থাকছে, তার সঙ্গে কে বা কারা তারা থাকে, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা জানতে এসছেন। 4th ব্যাটালিয়নের হেডকোয়ার্টার এবং এখানে 4th ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার তারও দফতর রয়েছে, ফলে সেখানে গিয়েও তদন্তকারীরা এই সঞ্জয় রায় সম্পর্কে জানার চেষ্টা করবেন যে একজন সিভিক ভলেন্টিয়ারকে থাকার তারা অনুমতি দিলেন কি করে, কেউ কি তাদের চাপ দিয়েছিল যে যাতে সঞ্জয়কে রাখা হয়। তার কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে সে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গেও যুক্ত ছিল, তাই কি সেখান থেকে কোনো রকম কোন চাপ এসেছিল যেখানে একটা সিভিক ভলেন্টিয়ারকে এখানে রাখতে দেওয়া হয়েছিল। এই সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য, ঘটনার রাতের, ঘটনার পরের তার কোনো গতিবিধি এখানে ছিল কিনা, এখান থেকে সেখান থেকে আর তার ব্যবহৃত কোনো সামগ্রী এখান থেকে বা নমুনা যেটা ফরেন্সিক এভিডেন্স হিসেবে কাজে লাগতে পারে সেই সংক্রান্ত তথ্য পাওয়া যায় কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা সংগ্রহ করতে এসেছে। আমার সহকর্মী সমরকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। ভেতরে এখনো সিবিআইয়ের গাড়ি রয়েছে এবং ডান দিকে যে এই বহুতলটি দেখতে পাচ্ছ, সিবিআই অর্থাৎ 4th ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে ইতিমধ্যে সিবিআই টিম আমরা দেখলাম তারা প্রবেশ করে কিন্তু তারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার রয়েছেন 4th ব্যাটালিয়নের, সেই 4th ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে কথা বলে এই সংক্রান্ত সমস্ত তথ্য, যে প্রথমত এটা একটা বেআইনি যে একজন সিভিক ভলেন্টিয়ার এই 4th ব্যাটালিয়নে থাকে, সেই সিভিক ভলেন্টিয়ার তাহলে কবে থেকে থাকছে, অর্থাৎ যার এই আরজি করে তিলোত্তমার খুনের ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সে কবে থেকে থাকছে, সে কি প্রত্যেক রাতেই এখানে থাকতো নাকি মাঝে সাঝে তাকে আসতে দেখা যেত, সেইটা তারা জানতে চান। ঘটনার রাতে তার গতিবিধি কী ছিল, সে কি ঘটনার রাতে এসছিল, সেটা ভোরে বা মাঝরাতে কখনো কোনো সময়ের জন্য এসছিল কিনা, তার সেই সময়ের কোনো ফুটেজ বা তার পরনে থাকা যে সমস্ত পোশাক আশাক, সেই পোশাক আশাক কী ছিল, সেই পোশাক আশাক বদলেছে কিনা, সেই পোশাক আশাক ডিস্ট্রয় করেছে কিনা, তার কারণ খুনের ঘটনার সঙ্গে অভিযুক্ত তার পোশাক আশাকও ফরেন্সিক এভিডেন্স বা এই ঘটনার ক্ষেত্রে, ঘটনার প্রমাণের ক্ষেত্রে, খুন এবং ধর্ষণের ঘটনার প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল স্যাম্পেল মিলতে পারে সে তার এই পোশাক থেকে। ফলে সেই তথ্য, সেই জিনিসপত্রগুলো সংগ্রহ করা, কবে থেকে থাকছে, তার সঙ্গে কারা কারা থাকে, তাদের সঙ্গে সিবিআই কথা বলবে যে এই সঞ্জয় তাদেরকে কিছু জানিয়েছিল কিনা বা তার আচরণে কোনো পরিবর্তন ছিল কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা সংগ্রহ করতে এই মুহূর্তে 4th ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার এবং সেই হেডকোয়ার্টার কিন্তু সিজিও কমপ্লেক্স অর্থাৎ যেখানে তদন্ত চলছে সিবিআইয়ের খুব কাছেই। ফলে কিছু সময় আগেই তদন্তকারী টিম তারা এসলো, তারা এখানে প্রবেশ করলো এবং আমরা দেখলাম একেবারেই। তাহলে তদন্তকারীদের এই মুহূর্তে আতশ কাচের তলায় সেই সমস্ত বিষয়, সেই সমস্ত ব্যক্তি এবং সেই সমস্ত ক্লু যা থেকে তারা জানতে পারবেন সেদিন ঠিক কি ঘটেছিল।